মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা। রিকশা ভ্যান অটো চালক দল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার 16 ডিসেম্বর 8টায় রাজধানীর যাত্রাবাড়ী থানা অনুষ্ঠিত 55তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক ঢাকা মহানগর দক্ষিণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন প্রধান অতিথির উপস্থিত ছিলেন। চালক দল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিন্টু, কেন্দ্রীয় কমিটির চালক দল প্রচার সম্পাদক মোহাম্মদ আরিফ, বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল মুগদা থানার সভাপতি মোহাম্মদ রুবেল, যাত্রাবাড়ী থানার সভাপতি মোহাম্মদ হাসান, সিনিয়র সভাপতি মোহাম্মদ শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, আহমদ আল আমিন মাতব্বর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আওয়ামী লীগের এক লোক নিয়ে তারা বিভিন্ন ধরনের একটা গ্রুপিনের সৃষ্টি করছে, কিন্তু বিভিন্ন জায়গায় পাইতারা করতেছে। আমি বলতে চাই ভাই, এই দলটা করতে আমাদের অনেক পরিশ্রম, অনেক মেধা, আমাদের পকেট অর্থ না। আমাদের এই দলটা করতে যাই আর শুরু থেকে মতো 50 থেকে 60 লক্ষ টাকা খরচ গেছে। আপনার বাবার টাকা না, আপনার বাবা মারা গেছে, ফিজি থেকে নামানোর মতো মানুষ না। আমি বলাই যায় নামাইছি আমাদের সংগঠন, আমার সেক্রেটারি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির আব্দুল হোসেন ভাই গেছে, মিন্টু ভাই গেছে। আমরা সহযোগিতা করে আপনার বাবাকে মুরস্কার দেশ নিয়ে মাটি দিচ্ছি। ওই এলাকায় জানতে পারছি যে আপনার যে আপনার মামাকে এসে কমিটি দিতে চাচ্ছেন, আপনার মামা ছিল পেশিসের আমলে বিএবিটিসি চাঁদা কালেক্ট করতো। আমরা এই রিপোর্টে আপনাদের এলাকায় পাইছি। আপনার ভাই যে তুইন আওয়ামী লীগের কান্দে ভর করে এই 17 বছর বিভিন্ন ধরনের পায়দা লড়ছে। আজকে তাদেরকে নিয়ে আপনি পার্টি অফিসে আনেন আর না। এই বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ভ্যান অটো চালক দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আমাদেরকে কমিটি দিয়েছে, এই কমিটি থেকে আমার থেকে কেনা যদি এটার ভিতরে গ্রুপিং করেন, আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আপনি গ্রুপিং করতে চাচ্ছেন। আপনি একজন সাধারণ পিয়ন, আপনি একজন অফিসের কেরানি, আপনি হলেন একজন 15,000 টাকা বেতনভুক্তি কর্মচারী। আপনি আমাদের সম্মানী চেয়ারম্যান সাহেব জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি একটা সাধারণ সই দিয়া আপনি তার সাথে একটা গ্রুপিং করতে চাচ্ছেন। আমাদের 22, 23, 18 সাল হইতে শুরু করে রাজপথে আন্দোলন এবং সংগ্রাম করে একাধিকভাবে চলেছে। এ বাংলাদেশের প্রতিটা মানুষ এটা সাক্ষী আছে এবং প্রমাণ আছে এবং দেখতেছে। আপনার এই আন্দোলন সংগ্রামের মাঝখান দিয়ে আপনার এই যখন আপনার মাঠে ঘাটে কোনো নেতাকর্মীরা আপনার ছিল না, সবাই আপনার ঘরবন্দি ছিল, তখন এই রিক্সাওয়ালারা মাঠে ঘাটে নেমে আন্দোলন সংগ্রাম করে আপনার যখন মাঠকে গরম রেখেছে, তখন এই দলটি পরে এই লোকদের উপরে তারেক জিয়ার একটা সুদৃষ্টি আপনার লক্ষণ করেছে এবং আপনার সেই সুদৃষ্টির লক্ষ্যতে আপনার আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ আপনার আফজাল ভাই, মিন্টু ভাই এবং মন্টু ভাই, আরও আপনার এই বাদশা ভাই ও আরিফ ভাই, এদেরকে ডেকে নিয়ে এই কমিটি আপনার প্রদান করে সালাম ভাইয়ের মাধ্যমে। এই দলটি দেওয়ার পরে আমরা এই দলটি এত হাইলেজ হয়েছে এবং তারেক জিয়ার নাম বলার পরে আপনার মাঠে ঘাটে উত্তর দক্ষিণ মহানগর এবং বাংলাদেশের 64 জেলার ভিতরে 69 জেলা আফজাল ভাইয়ের নেতৃত্বে এবং বাদশাহের নেতৃত্বে দিতে সক্ষম হয়েছে। তো হ্যাঁ, সক্ষম হয়েছে। আপনার এই দলটিতে আপনার অনেক জনপ্রিয় এবং বাংলাদেশের যে রিক্সা চালকরা এবং খেটে খাওয়া মেহনত মানুষরা এবং যারা নির্যাতিত নেতারা, তারাই আমাদের সাথে বেশি আছে। এই দলটা সাধারণত কোনো দল না, এই দলটা অনেক তারেক জিয়ার দল। এই দলকে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য যথেষ্ট ভূমিকা এই মাঠে পালন করছে এবং এর ভিতরে আপনার কিছু সুচক্র মহল আপনার গ্রুপিং করতেছে, যাদেরকে এই দলটা রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব দিয়েছিল, তারাই এই দলকে গিলে খাওয়ার জন্য এবং গ্রাস
করে খাওয়ার জন্য তারা মাঠে উঠে পড়ে লেগেছে। যখন দেখতে পারছে যে এই দলের প্রতিটা নেতাকর্মী অনেক ভালো এবং এই দল অনেক হাইলেস হয়ে গেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত, নিপীড়িত এবং বিনা দোষে ওনাকে জেলখানাতে রেখেছিল। আমরা প্রতিবার বারবার রিক্সা নিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য, কিন্তু কি স্বৈরাচারী সরকার তখন এই ব্যবস্থা করে নাই। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল, আমি বলতে চাই আজকে যে উকিল প্রফেসর আরিফুর রহমান তুষার ভাই, আপনি কি করে একটি আপনার স্বাক্ষরে এই কমিটিটা ঘোষণা করেন? আমরা সারা বাংলাদেশের 40টি জেলা কমিটি দিয়েছি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটি দিয়েছি, পূর্ণাঙ্গ কমিটি দিয়েছি এবং সেখানে ঢাকা মহানগর উত্তরে থানাগুলো পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, দক্ষিণে থানাগুলি পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। আজকে আপনি যে একটা ভুয়া কমিটি তৈরি করে যে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছেন, বিএনপির জনপ্রিয়তা হারাইতেছেন, তার জন্য আপনার জবাবদিহি করতে হবে ইনশাল্লাহ। আর একটি কথা বলতে চাই, সারা বাংলাদেশে যে জেলাগুলো আছে প্রত্যেকটা জেলার সভাপতি, সেক্রেটারি এবং বিএনপি সকল নেতৃবৃন্দদের কাছে বলতে চাই যে আওয়ামী লীগ সরকারের আমলে যে শেখ হাসিনার পিয়ন যে দুর্নীতি করে 400 কোটি টাকার মালিক হয়েছিল, আমরা বিএনপির ভিতরে এরকম দুর্নীতি হতে দিব না, এরকম দুর্নীতি হতে দিব না। আমরা জনাব ভারপ্রাপ্ত চার অপেক্ষায় আমরা 17টি বছর অপেক্ষায় চেয়েছিলাম জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার বীরের বেশে বাংলাদেশে আসবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের পক্ষ থেকে বলতে চাই, ওনার সর্বত্র নিরাপত্তা আমরা মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ, তার জন্য নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দিতে রাজি আছি। তবু আমরা যেদিনকে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার 25 তারিখে আসবে, আমরা সারা বাংলাদেশে যত রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক 2 কোটি লোক এদের সাথে সম্পৃক্ত আছে। আমরা মাঠে ঘাটে যেখানে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের নিরাপত্তার জন্য আমরা চাউল, ডাউল, চিরা, মুড়ি নিয়ে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আর যারা বলেন ওনার নিরাপত্তা নাই, সারা বাংলাদেশে আমরা বলতে চাই সাধারণ 80% রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক তারা কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না। জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের জন্য যদি 3 দিন আগের থেকে যদি আমরা এয়ারপোর্টে যখন আমরা অবস্থান করতে হয়, আমরা মাথায় গামছা বেঁধে আমরা অবস্থান করব ইনশাল্লাহ। আর আপনাকে বলতে চাই আরিফুর রহমান তুষার ভাই, এই যে 3-4 দিন আগে দেখেছেন হাদি ভাইকে গুলি করছে, কারণ তার সাথে থাইকা যে আওয়ামী লীগের আশ্রয় দিছিল ছদ্মবেশী আইসা তার সাথে হ্যান্ডশিপ করা, তার কাছে আইসা তাকে গুলি করেছে। আপনি সেই পাইতারাই করতেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে আওয়ামী লীগকে জায়গা দিচ্ছেন, ওই আওয়ামী লীগ আমাদের বুকে গুলি চালাবে, কিন্তু ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা কোনোদিনই এই জায়গা দিব না। আর বলতে চাই, এই যে একটা ভুয়া কমিটি আপনি তৈরি কইরা যে আমাদের দলের ভিতরে যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছেন, আর আপনি কি আমাদেরকে দুঃসময় জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার নাম আফজাল হোসেন, উনি অনেক আগেই জানে। বিগত চাঁদপুরে যে প্রোগ্রাম করছি আনোয়ার হোসেন খোকন ভাই আন্তর্জাতিক বিষয় সম্পাদক, ওনাকে তারেক রহমান স্যার প্রশ্ন করছে যে সভাপতি সেক্রেটারি কারা, তখন বলে সেক্রেটারি আফজাল হোসেন। আপনি মনে করেন না জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু জানে না? ভারপ্রাপ্ত চেয়ারম্যান টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি কর্মীর খোঁজখবর রাখেন উনি। আমরা রিক্সা চালক জনতা, তারেক রহমানের জনতা, ভোট চাই ভোটারে, তারেক রহমানের জনতা, আশরাফ ভাইয়ের জনতা, আফজাল ভাইয়ের জনতা, মিন্টু ভাইয়ের জনতা, সারা বাংলাদেশে যখন বিএনপির নাম নিতলে অনেক বিপদ ছিল, ওই সময় আমরা রিক্সা সংগঠনের সাথে জড়িত। আপনারা জানেন পল্টন পার্টি অফিস যখন চালা দেওয়া ছিল, আমরা পল্টন পার্টি অফিস ছাড়ি নাই, রিক্সা চালায় তৃণমূল থেকে আজকে রিক্সা সংগঠনের নেতা হয়েছি। আমি বলতে চাই, এই যে অ্যাডভোকেট প্রফেসর এই 17 বছর
বিএনপির দুঃসময় এই রিক্সা চালকদের সাথে যদি একটা ভিডিও ফুটেজ দেখাতে চায়, আমি তাদেরকে মেনে নেব, কারণ যাদেরকে